নাতিকে হাসপাতালে ভর্তি করার পর থেকে নিখোঁজ দিদিমার মৃতদেহ উদ্ধার হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে। চাঞ্চল্য হাসপাতাল সংলগ্ন এলাকায়। অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ দিদিমা। পরে হাসপাতালের শৌচালয় থেকে তার মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম চপলা হাজরা, বাড়ি বাগদা থানার নাতাবেড়িয়া এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন বাগদা সিন্দ্রানীর বাসিন্দা বছর 3 অসুস্থ নাতি সৌরভ বিশ্বাসকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ মহকুমা হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে ভর্তি করার পর প্রয়োজনীয় জিনিসপত্র আনতে তিনি স্বামীর সঙ্গে হাসপাতালের পাশে দোকানে গিয়েছিলেন। এরপর স্বামী ফিরে এলেও দেখেন পেছনে তার স্ত্রী নেই। স্বামী বললেন এরপর হাসপাতালের মাইকে ঘোষণা করে পুলিশ ফাঁড়িতে এবং বনগাঁ থানায় নিখোঁজ মামলা করতে গেলেও কেউ অভিযোগ নেয়নি। হাসপাতাল চত্বর ও বনগাঁ স্টেশন চত্বরে গিয়ে খোঁজাখুঁজি করে। অভিযোগ পাবলিক বাথরুমে 3 বার গিয়ে খোঁজার চেষ্টা করা হলেও সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তি শৌচালয়ে ঢুকতে দেননি। সকালে খবর পেয়ে দেখি হাসপাতাল চত্বরে শৌচালয়ের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। ঢুকতে দিলে হয়তো স্ত্রীকে বাঁচানো যেত। পরিবারের বক্তব্য কিভাবে মৃত্যু হলো তা আমাদের জানার খুব প্রয়োজন। বনগাঁ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। আমরা ওই জিনিস নিয়ে চলে আসি, ও আমাদের পিছনে ছিল। পিছনে থাকার পর আমরা ওরে খুঁজে পাইনি। খুঁজে না পালি সঙ্গে সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করি। কি নাম আপনার স্ত্রী? চপলা হাজরা। কত বয়স হবে? 42 বছর বয়স। তারপর মাইকে প্রচার করার পরে আমরা পাইনি, বারবার প্রচার করি। তারপরে যাই আমরা এই ক্যাম্পে যাই, হসপিটালে ক্যাম্পের থেকে বলে যে 12 ঘন্টা 24 ঘন্টা না হলে আমরা কোনো ডায়েরি করতে পারবো না, ফুটেজ দেখাতে পারবো না। তারপরে চলে যাই থানায় যাওয়ার পরে থানার থেকেও বলে যে 24 ঘন্টার মধ্যেই আমরা এর আগে দেখাতে পারবো না, আমরা কোনো ডায়েরি নিতে পারবো না। তখন আর কি আমি বলি যে না স্যার, ডায়েরিটা নেবেন না কেন? আমার হারাই গেছে আর আপনি 24 ঘন্টা পরে করবেন। তা বলছে না, ওটা হবে না, ছবি লাগবে। তা অত রাত্রি রাত 12টার সময় আমি ছবি কোথায় পাবো? বলা মোবাইল আছে, এই নেই। হ্যাঁ, বলছে মোবাইলের ছবি হবে না, কালকে এসো। এই কথা বল। সকালে আমি খুঁজতে বেরোনোর পর আমি রেলওয়ে স্টেশনের ওই দিকে চলে যাই। যেখানে কখন জানতে পারলেন? হাসপাতাল ওই 5:30টার দিকে জানতে পারলেন? আমার জামাই উপরে ছিল ওই বাচ্চার কাছে, ওখান থেকে ফোন করে যে বাবু তুমি আসো, ওখানে বলে একজনকে পাওয়া গেছে। কোন জায়গাটা? ওই বাথরুমে। তা আমাকে ঢুকতে দিচ্ছে না। তারপরে গেলেন আপনি? তারপরে আমি আসলাম, খুব দৌড়তে আমি টোটোও আসিনি, আমি দৌড়ে আসি। কি দেখলেন? আসিয়ে দেখি যে দরজাটা খোলা, ও পড়ে আছে। আমি খবর পেয়ে ছুটে এলাম, এসে জানতে পারি যে হাসপাতালে যে আমাদের কমিউনিটি টয়লেটটা আছে গেটের মুখে, ওখানে বাথরুমের মধ্যে বসেছিল একটা কর্নারে, এবং ছবিও আমি দেখলাম। আমাকে অফিসার ছবিটা দেখালেন যে বসে আছেন। ওখানে তো সিকিউরিটি থাকে, তো একজন লোক থাকে হয়তো খেয়াল করেনি, অনেক রাত্রি তো কিন্তু খেয়াল করেনি। কি মনে হয় যে হাসপাতালের পরিবেশের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? গেল একটা মহিলা। না, হাসপাতাল তো যথেষ্ট এখানে সেফটি আছে, এবং এরকম ঘটনা তো আমাদের বাগদা বনগাঁ হাসপাতালে কখনো কোনোদিনই ঘটেনি। কি মনে হয় কিভাবে মৃত্যু হলো ওনার? এখন পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে তো জানা যাবে। PM রিপোর্ট ছাড়া তো কিছু বলা যাবে না। অসুস্থ মানুষই, তখন অসুস্থ হলে তো আগে জানতে পারতাম যে আমার বোন অসুস্থ। কিন্তু আমি যখন কী করে হঠাৎ আমারও পড়লো যে আমার 10টার দিকে আমি ফোন পেয়ে আমি তুরন্ত ছুটে আসছি যে কী ব্যাপার। আমি আগে সেটা চাইয়ে তারপরে দেখি, আমি তো কে বলে এসে পৌঁছালাম।